আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন চলছে আসলে দিনকাল? যেহেতু চলছে, ভালোই চলতেছে, খারাপ না। আচ্ছা, একটা কোশ্চেন করবো, যেহেতু অনেকদিন পরে আসছেন, আপনি অনেক ব্যস্ত থাকেন, সবসময় কাজ থাকে, আপনি কাজ থেকেও ভালো না হলে ছেড়ে দেন, আমরা জানি। হুম। আমরা জানি যে মান্না ভাই কাজ করছেন আপনি, একটু যদি মান্না ভাইয়ের স্মৃতি বলতেন, মান্না ভাইয়ের জন্মদিন উপলক্ষে। মান্না ভাইয়ের সাথে অনেক ছবি করছি আমি। লাস্ট ছবি করছিলাম নায়ক ইসমানী আরিফের। জি। খুব ভালো একজন অভিনেতা, এরকম মান্না আর বাংলাদেশে হবে না। এক মান্নায় হল দখল করে রাখছে, সব হল হাউসফুল থাকতো। এখন তো খবর নাই। এখন ওই 150-200 সিটের, ওই 60-70 সিটের সিনেমা হল 2-3টা হাউসফুল, লোক হাউসফুল। আর তখন এক হলে আসিল 3000-2500 সিট, তখন বলতো হাউসফুল, তখন ভাল লাগতো। কোনো স্মৃতি মনে আছে মান্নার সাথে? মান্না ভাইয়ের সাথে স্মৃতি মনে আছে, আমার ছোট বাচ্চাকে নিয়ে একদিন এফডিসিতে আসছিলাম, সেই মাদ্রাসায় পড়ে, ওরে মান্না সাহেব কোলে নিল, বাবা আমার জন্য দোয়া করলে, আমরা তো সিনেমা করি, আমরা অনেক গুনার কাজ করতেছি, তুমি দোয়া করবে যেন আল্লাহ আমাদের গুনাহ মাফ করে। এটা আমার সারা জীবন মনে থাকবে। আমার বাচ্চাকে ধরে বলছিল, তখন আপনি মান্না ভাইয়ের কিছু বলছিলেন? বলছি আপনার জন্য দোয়া করবে মান্না ভাই, আমার ছেলে ইনশাল্লাহ কোরআনে হাফেজ হবে, আপনার জন্য দোয়া করবে। আরে শেষ দেখাটা কোথায় ছিল মান্না ভাইয়ের সাথে? শেষ দেখা এফডিসিতে, জানি মারা যাওনি, আমি পায়ের কাছে বসাছিলাম, ওই দিন ঢুকতে খুব কষ্ট হয়েছে। মানুষ আর মানুষ, আমার মনে হয় বিশ্বে কোনো মাইকেল জ্যাকসন মারা গেছে, এত লোক হয়েছে কিনা আল্লাহ মাহবুদে জানে। মান্না ভাই এর চেয়ে ফেল করছে, এত লোক হয়েছে। এটার কারণটা কি আসলে? এটার কারণে জনপ্রিয়তা। ওনার ছবি রিক্সাওয়ালার থেকে শুরু করি, ফেরিওয়ালা, সোনাচুরওয়ালা, দিন মজুর সবাই দেখতো। এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস সবাই দেখতো। একজন মান্না কি সম্ভব হওয়া? না না না, এ প্রশ্ন উঠে না। একজন মান্না আসবে না, একজন হুমায়ুন আহমেদ আসবে না, একজন দিলদার আসবে না, একজন রাজীব সাহেব আসবে না, একজন এটিএম শামসুজ্জামান আসবে না, এগুলোর কোনো বিকল্প নাই। আচ্ছা, যেহেতু দিলদার সাহেবের নাম উঠালেন এবং দীর্ঘদিন তখন প্রচুর কমেডি অভিনয় করছেন, কিন্তু এখন প্রজন্মে কোনো কমেডি অভিনেতা নাই, মানে কমেডি অভিনেতা নাই, জিনিসটা আপনি কিভাবে দেখছেন? না ঠিক আছে, দিলদার ভাইয়ের সাথে আমি অনেক ছবি করছি। শেষ পর্যন্ত দিলদার ভাই আমার অডিও ক্যাসেটে কাজ করছিল, শালা দুলা ভাই, মামু বাগিনার বিশ্বকাপ। সে তো এটা পারে না, তারা ধরে নিয়ে আমি ভোকাল দিয়ে আইছি, খুব সুপারহিট চলছিল। লাস্টে উনি আমার সাথে সিডিতে কাজ করার, 12টা গান করবো, উনি ছড়া আমি ছড়া, আমি গান টান সব রেডি করছি, রেকর্ডিংও করছি। এর মধ্যে টেবিলে বসে গানগুলো কারে করা দিব লিখতেছি, এর মধ্যে টেলিফোন আইলো, দিলদার ভাইয়ের পৃথিবীতে নাই। খুব আফসোস করছি। দিলদার ভাইয়ের অভিনয় একসাথে যখন কাজ করতেন, কোনো স্মৃতি আছে কিনা আপনার সাথে? একসাথে কাজ করছি, স্মৃতি বলতে ওই উনি আমার নোয়াখালী আরুণ ভাই এগুলো বলে ডাকতো, ভালো লাগতো, মজা করতে। কিন্তু উনি আমাকে কমেডিয়ান হিসাবে 100-100 দিছে, যে আপনার ডায়লগ শুনলে মানুষ রাস্তায় দাঁড়ায় থাকে, হাজার হাজার মানুষ, ক্যাসেট বাজতেছে, আমি নিজে দেখছি যে একটা অডিও ক্যাসেট বাজে, হাজার হাজার মানুষ দাঁড়ায় রয়েছে, এইটা সো টাফ। দিলদার ভাই এই সুনামটা আমার করে গেছে। একজন হারুন কিসিঞ্জার যদি দিল্লাল ভাইকে মূল্যায়ন করে, সেভাবে কিভাবে মূল্যায়ন করবে? অবশ্যই মূল্যায়ন করি এসব। আরে ভাই, এরা তো রত্ন, এগুলো আর হবে না। ভাই, আপনাদের সময় কিন্তু দুইজনই সেরা ছিলেন, হ্যাঁ। আপনার কাছে কে সেরা? আমার কাছে দিলদার ভাই সেরা, এরপরে আমি। নতুন কেন শিল্পী তৈরি হয় না, কমেডিয়ান? এটা আল্লাহ জানে ভাই, এটা আসলে এখন পাবলিক খাচ্ছে না, নিচ্ছে না, পাবলিকের ভালো লাগে না, এটা আমি কেমনে বলবো। তারপর এখন যে নতুন সিনেমা হচ্ছে, এগুলো কিন্তু মানে কমেডি জড়িত দেখাই যাচ্ছে না, কমেডি না, এগুলো মিউজিক ভিডিও হচ্ছে, সিনেমা না। মানে এটা আক্ষেপটা কিরকম? আক্ষেপ, এরা কমেডিয়ান নিচ্ছে না। এখনকার ছবিতে পারলে কিছু লোক না উল্টা টাকা খায়, কিছু লোক আছে বেকার করে, এরা উল্টা টাকা দিয়ে অভিনয় করে। আর্টিস্ট লাগে না, আর্টিস্ট নিলে টাকা লাগবে। হারুন কিসিঞ্জারের কাছে গেলে 50,000 টাকা চাইবো, ওই 2,000 টাকা দিয়ে একটা আর্টিস্ট নিয়ে নিচ্ছে, কেউ চিনে না। এটা হইলেই হয়েছে, এভাবে ছবি বানালে তো ছবি চলবে না। হারুন কিসিঞ্জার ভাইয়ের জীবনে কোনো অপূর্ণতা আছে কিনা? না, আমার কোনো অপূর্ণতা নাই। আমার ইচ্ছা ছিল মক্কা মদিনা যাবো, 2বার গেছি, তার মানে আমার কোনো অপূর্ণতা নাই। আমি ফ্যামিলি দিক থেকে অনেক সুখী। আমার বড় ছেলে কণ্ঠশিল্পী রোবেল খন্দকার, ভালো ভালো হিট গান গায়। আমার ছোট ছেলে ইটালি, বড় মেয়ে ইটালি, ছোট মেয়ে ঢাকা স্বামী সংসার করতেছে। 2 ছেলে 2 মেয়ে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার খুব ভালো রাখছে। হোসেন ভাইয়া, সিনেমায় আসাটা কি সঠিক ছিল না? সিনেমা ছাড়া আপনি যেহেতু অডিওতে অনেক ব্যাপক জনপ্রিয়তা ছিল, কেমন কোনটা আসলে? আমার অডিও ছিল ব্যাপক জনপ্রিয়তা, সিনেমা আইসা বরং কি বলবো, সিনেমা আইসা ছাগলের 7 নম্বর বাচ্চা হয়ে গেছে। এই জন্য আমি সিনেমা অনেক ছবি করি না। আগে ক্যারেক্টার শুনি, কদ্দুর পর্যন্ত আসে না, হিরো সানসামি করতে হইব, 2 সিনের পর আর থাকবো না, ইচ্ছে হলে কাজ করি না চলে যাই। কাজবাজের ব্যস্ততা যদি বলতেন একটু। আমার ব্যস্ততা আছে, কিন্তু মাঝখান দিয়ে আমি অসুস্থ ছিলাম, অনেকদিন কাজ করি নেই। আবার কাজে নামলাম, কয়েকটা বিজ্ঞাপন করলাম, গতকালকে একটা বিজ্ঞাপন করছি, এর আগের দিনও একটা বিজ্ঞাপন করছি, আবেশ হোটেলের, খাওয়ার হোটেল আর কি। এর আগেও 2টা বিজ্ঞাপন করছি। বিজ্ঞাপন নিয়ে মোটামুটি ব্যস্ত। আর আপাতত আমার শুটিংগুলো আপাতত বন্ধ রাখছি, যেগুলো আমি ইউটিউবে ফেসে কাজ করি সুস্থ হওয়ার কারণে। এফডিসিতে আসলে কেমন লাগে আসলে, যেহেতু প্রাণের জায়গা আপনার? এফডিসি আসলে ভাল লাগে। আমি তো অনেকদিন থেকে আসি না, আজকে হঠাৎ আসলাম, জ্যাকি আলমগীর সাহেব দাওয়াত দিছে।
ওনার আর আমার একটা প্রোগ্রাম আছে শ্যামনগর, এই ব্যাপারে কথা বলতে আসছি। এখন এফডিসিতে আবার নির্বাচনে হাওয়া বইতে আছে দেখলাম, 2টা প্যানেল দাঁড়াইছে, একটা হইলো বাপ্পারাজ মুক্তি আর একটা হইলো জয় শিবা শানু। ভালো নির্বাচনী হাওয়া বইতেছে, শিল্পীরা আনন্দে আছে, খুশিতে আছে। আপনি নির্বাচনে দাঁড়ান না কেন? অনেক দিন যে সিনেমায় আপনার লং জার্নি আমরা দেখেছি। ভাই আমার এলাকায় উপজেলা চেয়ারম্যানের দাঁড়াইতে বলছে, সেটাতেই দাঁড়াই নাই। আর আমি নির্বাচনে দাঁড়াবো এফডিসিতে, খাইয়া কাম আছে, আমি এসব জামিলার মধ্যে নাই। নির্বাচনটা ঝামেলা মনে হয় কেন? আমার কাছে দুনিয়ার জামিলা মনে হয়। এই মিটিং আছে, আজকে আসেন, এই কালকে অমুক নেতার কাছে যাইতে হইব, দুনিয়ার পেশাল, এগুলো আমার ভালো লাগে না। আচ্ছা, যারা হারুন কিশোরকে নিয়ে নেগেটিভ কথা বলে তাদের উদ্দেশ্যে কি বলার আছে? এদেরকে আল্লাহ রহমত করুক, সুস্থ রাখুক, ভালো থাকুক, আরো জনের লেখালেখি করতে পারে, আরো জন আমার ছবি উঠাইয়া আরেকবার মারতে পারে, এছাড়া আর কিছু বলার নাই। খোদা হাফেজ। থ্যাংক ইউ।